ছোলার ডাল কিংবা ডাবরির ডাল, এই দুটো ডাল দেখতে একই হলেও এর নামটাও আলাদা, স্বাদও আলাদা হয়। এই দুটো ডালের যে কোনো একটি ডাল সেমভাবে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন, সবাই আঙুল চেটে পুটে খেয়ে উঠে যাবে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে নিয়েছি ডাবরির ডাল। এই ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখনে এই ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। অবশ্যই ছোলার ডাল কিংবা ডাবরির ডাল এভাবে ভিজিয়ে রেখে দিবেন, যেটাই রান্না করেন না কেন। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম। আমি 2টো শীষ দিয়ে নিব, তাহলে দ্রুত ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। মুখটা লাগিয়ে আমি এই যে চলে আসলাম চুলায়। আমি জালটা অন করে দিয়েছি। প্রথমেই এই যে একটা শীষ দিয়েছে, এরপরে আমি আর একটা যখন শীষ দেবে তখন বন্ধ করে দিব। ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 2 চামচ দিয়েছি ধনিয়া বিচি আর 2টো শুকনো মরিচ। মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপরে 1 চামচ দিয়েছি জিরা। এই মশলাগুলো আমি ভাজি করে নিয়েছি, চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে ওই মশলাটা আমি পাটায় গুঁড়ো করে নিব। এবার সেদ্ধ করা ডালগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এই দেখেন। আর এই ডালটা কিন্তু ঘুরতে যাবেন না, ম্যাশ করবেন না, এভাবেই রান্না করবেন। এমনিতেই গলে গেছে, যখন জাল করবেন তখন আরও গলে যাবে। এবার আমি জলটা দিয়েছি পরিমাণ মতো। জল দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই ডালটা জাল করে নিব। এই দেখেন, জাল করতে করতে উপর দিয়ে ফেনা সৃষ্টি হয়ে গেছে। এইগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আরও ঝোলটা শুকিয়ে নিব। এই যে দেখেন, ঝোলটা অনেক শুকিয়ে গেছে ডালের। এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিয়ে তারপরে দিয়েছি 3টে তেজপাতা ছোট আর 2টো শুকনো মরিচ। এবার দিয়ে দিলাম কিছু গোটা জিরা। জিরা দিয়ে আমি এই যে মশলাটা এটা ভাজি করে নিয়েছি। এখানে কোনো পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার করব না। এখনই কিছু কিছু মানুষ বলতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া কি ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি এই যে ফোড়নের জন্য সব কিছু দেওয়ার পরে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটার কিছু পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা মিশিয়ে জাল করে এই যে ডালটা ঘন করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিব। এই ডালটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার যে মশলাটা আমি একটু রেখে দিয়েছিলাম সেই মশলাটা উপর দিয়ে ডালের উপর দিয়ে দিয়ে দিলাম। এই ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে। এখনই কিন্তু একটু পাতলা আছে, এটাও থাকবে না, এটা একেবারে ঘন হয়ে যাবে।